শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের শহর কুমিল্লায় জনসংখ্যা বৃদ্ধি আর নগরায়নের চাপে একের পর এক হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। এমন বাস্তবতায় বিকল্প হিসেবে শিশু কিশোর সহ সব বয়সীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে কৃত্রিম টার্ফের মাঠ। গত 2 বছরে কুমিল্লা নগরীতে গড়ে উঠেছে প্রায় 9টি টার্ফ। নানা বয়স ও পেশার মানুষের পদচারণায় এসব মাঠ এখন সরগরম। সংশ্লিষ্টরা বলছে, খেলাধুলার এই আয়োজন শিশু কিশোরদের মাদক ও অপরাধ প্রবণতা থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখছে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু রিপোর্টে বিস্তারিত। খোলা মাঠের সংকটের মাঝেই খেলাধুলার বিকল্প অবকাঠামো হিসেবে জায়গা করে নিয়েছে কৃত্রিম টার্ফ। অল্প জায়গায় সিনথেটিক ঘাস বসিয়ে তৈরি করা হচ্ছে ছোট পরিসরের এসব মাঠ। সেখানে ফুটবল সহ বিভিন্ন খেলায় মেতে উঠছেন শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ। কুমিল্লায় খেলার মাঠগুলোতে বর্তমানে উন্নত সুব্যবস্থা নেই এবং আমরা যদি এই টার্ফটাতে আসি তাহলে আমরা একটা মনের মতো পরিবেশ পাচ্ছি। টাকা বিষয় না, কত লোক আমরা ফ্রেন্ডরা একসাথে মিলে খেলে টিম করে ভাগ করে আনন্দ করি, মজা পাই খেলে। এক সময় কুমিল্লা নগরীতে ছিল অসংখ্য খেলার মাঠ, কিন্তু নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির চাপে হারিয়ে গেছে অনেক মাঠ। ফলে খেলাধুলার জন্য তরুণদের নির্ভরতা বাড়ছে কৃত্রিম টার্ফের উপর। কি পরিমাণ মাঠ ছিল আর এখন কি পরিমাণ আছে এটি পরিসংখ্যানগত বিষয়, কিন্তু যেই পরিমাণ মাঠ ছিল তার 80% মাঠে এখন নেই। যে মানুষ বিবেককামিতায় না যেয়ে, বাচ্চারা নেশাতে না যেয়ে, অলস সময় না কাটিয়ে ওরা খেলাধুলা মুখী হচ্ছে, এটা খুবই ভালো জিনিস। কুমিল্লা নগরীতে গত 2 বছরে গড়ে উঠেছে প্রায় 9টি কৃত্রিম টার্ফ। উদ্যোক্তাদের বিনিয়োগ ছাড়িয়েছে 7 কোটি টাকা। আমরা যথেষ্ট পরিমাণে সাড়া পাচ্ছি। সকল শ্রেণী পেশারা আসে এখানে খেলার জন্য। তারপর আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা। ঘণ্টাভিত্তিক ভাড়ায় এসব মাঠে খেলতে আসছেন শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী মানুষ। নিয়মিত বুকিং থাকায় বিনিয়োগের পাশাপাশি ভালো মুনাফাও করছেন উদ্যোক্তারা। রাতের বেলা ম্যাচ ফি হলো প্রতি ঘন্টায় 2000, আর দিনের বেলা আমরা ধরি হলো 1500 টাকা, 1200 হতে 1500 টাকার মধ্যে রাখি। খেলার মাঠ যখন ক্রমেই সংকুচিত হচ্ছে, তখন কৃত্রিম টার্ফ হয়ে উঠছে কুমিল্লা নগরবাসীর নতুন আশ্রয়। তবে ক্রীড়াবিদ তৈরির পাশাপাশি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে টার্ফের পাশাপাশি খোলা মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ তৈরির উদ্যোগও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। NTV নিউজ ডেস্ক।